কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে রাশিয়া। আকস্মিকভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। রবিবার 17 নভেম্বর কিয়েভ, ওডেসা সহ সারা ইউক্রেনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 3 বছরের যুদ্ধে এমন একযোগে আক্রমণ খুবই বিরল। এতে অনেক মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন স্থানে ধ্বংস হয়েছে বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য জ্বালানি উৎপাদন স্থাপনা। আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবারের হামলায় 120টি ক্ষেপণাস্ত্র এবং 90টি ড্রোন ব্যবহার করা হয়েছে রাশিয়ায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী দেশজুড়ে 140টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়েছে। প্রায় 3 বছরের যুদ্ধে এই সংখ্যা সর্বাধিক। এবারের আক্রমণে ইরানের তৈরি শাহেদ ড্রোনের পাশাপাশি ক্রুজ, ব্যালিস্টিক এবং বিমান থেকে উৎক্ষেপণ করা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়ার বাহিনী। এসব অস্ত্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। জেলেনস্কি টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, শত্রুর লক্ষ্য ছিল ইউক্রেন জুড়ে আমার এনার্জি অবকাঠামোর ধ্বংস করা, তবে রাশিয়া তেমন সফল হয়নি বলে দাবি করেন তিনি। অন্যদিকে যুদ্ধ এখন আর একতরফা নেই। ইউক্রেন ও রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে মস্কোয় অন্তত 34টি ড্রোন দিয়ে হামলা চালায় ইউক্রেন। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল কিয়েভের সবচেয়ে বড় ড্রোন হামলা, যেখানে এত সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, মস্কোর রামেনস্কোয়ে ও কলমেনস্কোয়ে ডিস্ট্রিক্ট এবং প্রধান বিমানবন্দর ডেমোদোভোর কাছে আসা 34টি ড্রোন রুশ বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। তিনি আরো বলেন, হামলায় বড় ধরনের ক্ষতি হয়নি। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানায়, এই ঘটনার পর বিমানবন্দরগুলোই কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল, যা পরে আবার শুরু হয়। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।